ইসলাম ধর্মের মধ্যে যতগুলো আমল আছে দুই ধরনের আমল। কয় ধরনের আমল হয়? দুই ধরনের আমল। কিছু আমল আছে করতে হয়, কিছু আমল আছে ছাড়তে হয়। কিছু আমল আছে করতে হয়, কিছু ছাড়তে হয়। আমরা ছাড়তে হয় এটা জানি না, শুধু করতে হয় এটাই জানি। ডাক্তারের কাছে গিয়েছি, ঠান্ডা লেগেছে, ডাক্তার ওষুধ দিয়েছে, বলে ওষুধ তো ঠিকই খাবে, সাথে সাথে ঠান্ডা পানি নাড়াচাড়া করবে। তার মানে গ্রহণও করতে হবে ওষুধ, আবার থাকতেও হবে। তাহলে দেখেন দুনিয়াতেও কিন্তু সিস্টেমটা আছে। এখন কোনো ব্যক্তি যদি ওষুধ ঠিক মতো খাচ্ছে, কিন্তু ডাক্তার যে পদ্ধতি বলে দিয়েছে, যে সমস্ত প্রতিক্রিয়া ছাড়তে বলেছে, ওগুলো যদি না ছাড়ে সুস্থ হবে? সুস্থ হবে না। বলে ইসলাম ধর্মে যতগুলো ইবাদত আছে তার মধ্যে কিছু ইবাদত আছে ছাড়তে হবে, কিছু করতে হবে। শবে বরাতের রাত্রে আমরা শুধু করতে হবে এটাই জানি, ছাড়তে হবে কি এটা আমাদের অনেকেরই অজানা। বলে হ্যাঁ, শবে বরাতে কি আমল করতে হবে এই ব্যাপারে সহিহ কোনো হাদিস নাই। যে হাদিসটি বললাম একটি হাদিস সহিহ ইবনে মধ্যে বর্ণিত রয়েছে। শবে বরাতের শ্রেষ্ঠত্ব অবশ্যই রয়েছে অন্যান্য রাতের তুলনায়, তবে নির্দিষ্ট কোনো ইবাদত নাই। অনেকে জিজ্ঞাসা করে হুজুর শবে বরাতের রাতে কয় রাকাত নামাজ পড়ব? প্রথম রাকাতে কোন সূরা পড়ব? দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়ব? বলে হুজুর রোজা কোন দিন রাখবো? শবে বরাতের রোজা কোন দিন রাখবো? যেহেতু হাদিসটি আছে, হাদিসটি কিছুটা দুর্বলতার সাথে, এজন্য আমরা ওটি ছেড়ে দিই। কেউ যদি আমরা রোজা পালন করতে চাই, তাহলে শবে বরাতের রোজা নির্দিষ্টভাবে না পালন করে আমরা আইয়ামে বীজের রোজা রাখবো। প্রতি মাসে 13, 14, 15 তারিখে যে রোজা সহিহ হাদিস দ্বারা বর্ণিত, এই রোজাটি আমরা পালন করতে পারি। অর্থাৎ অন্যান্য মাসের ন্যায় যখন শাবান মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আসবে, তখন আমরা রোজা রাখতে পারি। এটা কি আমরা মনে করি? আর শবে বরাতের নির্দিষ্ট কোনো রোজাটা পালন করাটা যেহেতু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, সেদিকে না যাওয়াটাই উত্তম। আর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যেটি হয়েছে সেটা হলো দুইটি আমল ছাড়তে হবে। আমি যদি ওই দুইটি আমল ছাড়তে পারি, ওই রাতে যখন আল্লাহ সবাইকে মাফ করে দিবেন, হ্যাঁ আমিও মাফ পেয়ে যাবো। সুবহানাল্লাহ। দুইটি আমল কি? এক নম্বর আমল হলো আমাকে আপনাকে শিরক মুক্ত হতে হবে। আমার আপনার ইবাদতকে শিরক মুক্ত ইবাদত করতে হবে। আমরা যদি আমলকে শিরক মুক্ত আমল করি, আমাদের আমল সামান্য হোক না কেন, আমাদের আমল আল্লাহর কাছে গৃহীত হবে। আকলি সিরাকে ফিকার আমলুল কালিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার আমলকে খাঁটি করো, ইখলাসের সাথে করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। তাহলে আমি অনেক আমল করলাম, কিন্তু ছাড়তে হবে কি তা জানলাম না, তাহলে অনেক আমলও আমার মুক্তির উপায় হবে না। কিন্তু আমি যদি জেনে বুঝে যে সমস্ত আমল আমার ছাড়তে হবে, সেগুলো আমি যদি ছেড়ে আমার সুন্দরভাবে সুন্দর তরিকা বিদআত মুক্ত ভাবে শিরক মুক্ত ভাবে আমার ইবাদতটাকে করতে পারি, ইনশাআল্লাহ সেই রজনীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিবেন, আমাকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এইজন্য সে রাতে মাফ পেতে হলে এক নম্বর কি করতে হবে ভাই? আমার আপনার আমলকে শিরক মুক্ত আমল করতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে। দুই নম্বর, হিংসা বিদ্বেষ আমার দিল থেকে বের করে দিতে হবে। আজকে সবাই তো আমরা এর বিরোধী, আমরা এদিকেই দৌড়াচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বলেন, তোমরা জানো এখন তোমাদের মাঝে আসবে একজন জান্নাতি। সবাই অবাক হয়ে গেল, কে তিনি? অনেকক্ষণ পরে এসে দেখে একজন সাদামাটা জীবনের অধিকারী সাহাবী এসেছেন। এক সাহাবী তার পিছু পিছু তার বাসায় গেছে। আমি সংক্ষেপে বলছি, শুধু তার ওই বিশেষ আমলটি দেখার জন্য। কি দেখে বিশেষ কোনো আমল নাই। শেষে আসার সময় বলে, ও নবীর সাহাবী, আপনি কি বিশেষ আমল করেন যে জন্য আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলেছেন? বলে, হ্যাঁ আমার কোনো বিশেষ আমল নাই, তবে হ্যাঁ আমার জীবনে এতটুকুই আমল আছে, যখন আমি ঘুমিয়ে পড়ে বিছানায় যখন চলে যাই, তখন আমি সবাইকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের সিয়াম আমাদের উপরে ফরজ করেছেন কেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকির গুণ কি তাও তো আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বলে দিয়েছেন, মুত্তাকির গুণ তিনটি উল্লেখ করেছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমরা আজকে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার পিছনে দৌড়াইও না, তোমরা আল্লাহর ক্ষমার পিছনে দৌড়াও এবং জান্নাতের পিছনে দৌড়াও। যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের চেয়েও বেশি,
বলে এটা কাদের জন্য তৈরি করা হয়েছে? আল্লাহ বলেন ওয়াইদাত লিল মুত্তাকিন, এটা কেবল মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দাররা, মুত্তাকি কেবল তারা যারা সচ্ছলতা ও অসচ্ছলতা সব অবস্থায় আল্লাহর রাহে তাদের মালকে খরচ করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনা আল গায়জ, এবং রাগকে হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দেয়। এরা হলো মুত্তাকি। ক্ষমা করার গুণ আনতে হবে, মানুষ দিল থেকে হিংসা বিদ্বেষকে বের করে দিতে হবে। আমি যদি এই আমলটি করতে পারি তাহলে ওই শবে বরাতে যখন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সাধারণভাবে মাফ করবেন, আমাকেও মাফ করবেন ইনশাআল্লাহ। এইজন্য আমরা প্রথমে জানলাম ওই রাতে আমাদেরকে ছাড়ার আমল করতে হবে। ইসলাম ধর্মে যতগুলো আমল আছে দুই ধরনের বলেছি, কিছু আমল হলো করার আর কিছু আমল হলো ছাড়া। আমাদেরকে প্রথমে ছাড়ার আমল করতে হবে। এক নাম্বার আমার ভিতর থেকে শিরক মুক্ত করতে হবে আমার ভিতরটাকে। দুই নাম্বার হিংসা বিদ্বেষ ঝগড়া এগুলো আমার দিল থেকে বের করে দিতে হবে। এই দুইটি কাজ যদি করতে পারি সবে বরাতে যখন আল্লাহ সবাইকে মাফ করে দিবেন, আমাকেও মাফ করবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, অনেকে ইবাদত করতে চায়, তো ইবাদতের জন্য নির্দিষ্ট কোনো ইবাদত নাই। তবে অবশ্যই জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে তিরমিজি শরীফের riwayat আছে, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। বান্দা নফল ইবাদত যারা আমার কাছে এত বেশি পৌঁছে যায়, এত বেশি নৈকট্য লাভ করে যে আমি তাকে এত বেশি ভালোবাসতে থাকি, এত বেশি ভালোবাসতে থাকি, সে যখন শুনে শুধু সে তার কান দিয়ে শুনে না, আমি আল্লাহর কান দিয়ে শুনে। সুবহানাল্লাহ। যখন সে শুনে সে তার কান দিয়ে শুনে না, তখন আমার কান দিয়ে শুনে। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন যখন সে দেখে তখন তার চোখ দিয়ে দেখে না, আমার চোখ দিয়ে দেখে। যখন সে অনুধাবন করে তখন তার অন্তর দিয়ে অনুধাবন করে না, আমার অন্তর দিয়ে অনুধাবন করে। বলে যখন সে আমার কাছে চায় আমি তখন দিতে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম ফরজ যে ইবাদতগুলো আছে এই ইবাদতগুলো আমাদের জন্য অবশ্যই করণীয়, অবশ্যই পালন করতে হবে। কিন্তু আমরা আল্লাহর নৈকট্য যদি পেতে চাই আমাদেরকে নফল ইবাদত করতে হবে। তাহলে আমরা নফল ইবাদত যদি বেশি বেশি করতে পারি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারবো। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি যদি জিজ্ঞাসা করা হয় আমি বলবো আহাব্বুল আ'মালি ইলাল্লাহি তিলাওয়াতুল কুরআন। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো পবিত্র কোরআনের তিলাওয়াত। সুবহানাল্লাহ। এই পবিত্র গ্রন্থ কাল কিয়ামতের দিন যখন কেউ সুপারিশ করার অধিকারী রাখে না, আপনারা শুনেছেন, সেদিনকে এই পবিত্র গ্রন্থ প্রাণ সুপারিশ করে কাউকে জান্নাতে দিবে আর কারো বিরুদ্ধে মামলা করে কাউকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। এই জন্য প্রিয় ভাই বন্ধুগণ, পবিত্র মাহে রমজান আসছে, যে মাহে রমজানে এই গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অবতীর্ণ করেছে। এই জন্য আমি আপনাদের কাছে জোর রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত আমরা এই গ্রন্থের তেলাওয়াত করতে পারি না, অবশ্যই আমরা একটা একটা করে হরফ করে হলেও আমরা এই পবিত্র গ্রন্থে আমরা তেলাওয়াত শিখব। কাল কিয়ামতের দিন কঠিন মুহূর্তে আমার কোনো কিছুই কাজে আসবে না, এই গ্রন্থই আমার কাজে আসবে, আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। আমি অনেক সম্মান করি এই কোরআনকে, কিনে গিলাফ লাগিয়ে আমি আলমারিতে তুলে রেখেছি। বলে হ্যাঁ, এই কোরআন আমার সুপারিশ করে জান্নাতে দিবে না, আর এই কোরআন পড়ার জন্য এই কোরআন তো মাত্র পঠিত হবে, কিন্তু আমি তুলে রেখেছি। বলে তুলে রাখার কারণেও আমার বিরুদ্ধে মামলা হবে, কেন আমি করিনি। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা সর্বোত্তম আমল হিসেবে আমরা এই কোরআনের তেলাওয়াত করতে পারি। আরেকটি আমার ইবাদত মানে উত্তম, সেটা হলো আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলাল্লাহ ওয়া হুয়া সাজিদ। আল্লাহর কাছে ইবাদত করতে করতে বান্দা সবচেয়ে নৈকট্যে পৌঁছে যায় তখন কখন? যখন বান্দা সিজদারত থাকে। বান্দা যখন সিজদায় থাকে আমরা দেখি বান্দা মনে হয় যায় নামাজের উপরে সিজদা করে, আমরা দেখি মনে হয় বান্দা টাইসের উপরে সিজদা করে, আমরা দেখি বান্দা মনে হয় ফলকের উপরে সিজদা করে। বলে না না না, বান্দা যায় নামাজের উপরে সিজদা করে না, বান্দা কেমন যেন সিজদা করে রব্বে কারিমের প্রতি পায়ের উপরে। সুবহানাল্লাহ। এজন্য রব্বে কাবার কসম, কেউ যদি সিজদারত থাকে কেমন যেন সব শেষে রবের কাছে পৌঁছে যায়, সে যা চায় তাই পেয়ে যায়। হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলাল্লাহ ওয়া হুয়া সাজিদ। বান্দা সবচেয়ে বেশি আল্লাহর কাছে পৌঁছতে পারে তখন যখন সে সিজদারত থাকে। এইজন্য আমরা বেশি বেশি নফল ইবাদত করব, বেশি বেশি নফল ইবাদত করব।
আজকে তো আমাদের অবস্থা এমন হয়েছে, ফরজটা কোন রকম করলেও করি, আর অনেক তো বান্দা আরো হয়ে যায়। সুন্নত তো খবর নাই, নফল তো দূরের কথা। বলে নফলের দরকার নাই, বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। কাল কিয়ামতের দিন যখন ফরজে ঘাটতি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, উনজুরু হাল লি আবদি মিন তাতাউই। সহিহ হাদিস। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন যখন বান্দার আমলে ঘাটতি হয়ে যাবে, দেখা যাবে আমলে ঘাটতি হয়ে গেছে, তখন আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, ওই বান্দার দেখো নফল কোন ইবাদত আছে কিনা, নফল ইবাদত দ্বারা ওই ফরজের ঘাটতি পূরণ করে দাও। ফরজের ঘাটতি থাকে, নফল ইবাদত দ্বারা এই ঘাটতি পূরণ হয়ে যাবে। এজন্য আমরা বুঝতে পারলাম নফলের অনেক শ্রেষ্ঠত্ব রয়েছে। তবে এতটুকু জানবো, নফল ইবাদত, নফল নামাজ কোথায় করা উত্তম? হ্যাঁ, নফল নামাজগুলো আমাদের ব্যক্তিগত আপন আপন ঘরের মধ্যে করা হতো। নফল নামাজ, নফল ইবাদত এগুলো গোপনে নিজ গৃহে করা অনেক উত্তম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না। তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না। কেন? বলে তোমরা যদি তোমাদের ঘর করে নামাজ না করো, তেলাওয়াত না করো, তোমাদের ঘরগুলো কবর হয়ে যাবে। এই জন্যই দেখবে হঠাৎ করে তোমার সন্তানকে যিনি আকর্ষণ করেছে, হঠাৎ করে তোমার বিবি অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে আত্মীয়স্বজন অসুস্থ হয়ে পড়ছে। কেন? বলে আমার ঘর তো কবর হয়ে গেছে, আমার ঘরে পবিত্র কোরআনের তেলাওয়াত নাই, আমার ঘরে নামাজ নাই। এই জন্য প্রিয় বন্ধুরা, আমরা কি করব? আমাদের নফল ইবাদতগুলো ঘরে করার চেষ্টা করব। কারণ ঘরে যদি পরিবেশ না থাকে, অবশ্যই আমরা মসজিদে আসতে পারি। তবে হ্যাঁ, মনে রাখবো, সবে বরাতে যে আমরা দলবদ্ধভাবে কোনো ইবাদত করি, সেগুলো কোনো সহিহ হাদিসে নাই। এজন্য আমরা যদি আসিও মসজিদে, আমরা এককভাবে কোনো ইবাদত করতে পারি, এককভাবে ইবাদত করতে পারি। তবে মনে রাখবো, আমরা আমাদের আমলকে প্রথমে দুইটা কাজ করব, শিরক মুক্ত করব এবং হিংসা বিদ্বেষ মুক্ত করব আমাদের দিলকে। আমরা এই দুইটা কাজ যদি করতে পারি এবং নফল আমরা ইবাদত বেশি বেশি করব, বলে নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত বলে আমি আপনাদেরকে শুনিয়েছি পবিত্র কোরআনের তেলাওয়াত এবং তারপরে বলেছি নামাজ। এইজন্য আমরা এই দুটি কাজ যদি করতে পারি আর ওই দুটি কাজ যদি ছাড়তে পারি, ওই রাতে যখন আল্লাহ সবাইকে মাফ করবেন, আমাকেও মাফ করবেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। ওদেরকে যদি মাফ পেয়ে যায়, আমরা কিসের টেনশন, কিসের ভাবনা? এইজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা আমাদের দিলকে শিরক মুক্ত করবো তো ইনশাআল্লাহ, আমরা আমাদের আত্মাকে হিংসা বিদ্বেষ মুক্ত করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরেকটি কথা মনে রাখবো, আমি আমার খুতবার মধ্যে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমরা জেনে রাখো, তোমাদের উপরে আমি রমজানের সিয়াম সাধনাকে ফরজ করেছি। এইজন্য আমাদের আর একটি মাস পরে রমজান মাস আসছে, আমরা সেই মাসের প্রস্তুতি নিতে থাকবো। কি নিতে থাকবো ভাই? প্রস্তুতি নিতে থাকবো। এই মাস আমাদের ব্যবসার মাস, মুসলমানের ইবাদত গুজারের মাস। দেখবেন যে যে কাজ করে প্রত্যেকের একটা সিজন থাকে। যে দোকানদার, কাপড়ের দোকানদার, তারা ঈদকে তাদের সিজন মনে করে। যারা ব্যবসায়ী, তাদের ব্যবসার একটা নির্দিষ্ট টাইম থাকে। আমরা মুসলিম হিসেবে আমাদের ইবাদতের মাস হলো রমজান মাস। এই মাসে যদি আমরা ইবাদত করতে পারি, একটা নফলে আমরা একটা ফরজের সওয়াব পাবো, আমরা একটা ফরজে 70টা ফরজের সওয়াব পাবো। যেমন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা কি করব? আমরা এই মাসে রমজানের প্রস্তুতি থাকবো। এখন থেকে আমরা পারিবারিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে আমরা সব দিক থেকে আমরা পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নিতে থাকবো, যাতে করে কাজ কারবারের কারণে ইবাদতের মধ্যে ঘাটতি না এসে যায়। আর ওই মাসের মধ্যে সবচেয়ে বেশি আমরা এই পবিত্র কোরআনের তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।